হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন অ্যান্ড গেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আমাদের ভিডিওর টপিক দ্য বিউটি অ্যান্ড দ্য বেস্ট। আমরা আজকে ইউনিট 1-এর কোশ্চেন অ্যান্সার দেখে নেব। এর আগের ভিডিওতে আমরা ইউনিট 1-এর গল্পটা পড়েছিলাম, তো আমরা আজকে তার কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করব। তো চলো আর দেরি না করে আমরা স্টার্ট করি। ফার্স্ট স্লাইডে আমরা দেখে নিই কী আছে কোশ্চেন। অ্যাক্টিভিটি 1-এ বলছে চুজ দ্য কারেক্ট অপশন। কারেক্ট অপশনকে চুজ করতে হবে। হোয়াট ইজ দ্য টেক্সট টাইপ অফ কোয়েশ্চেনেরটা হলো হোয়াট ইজ দ্য টেক্সট টাইপ। ইজ ইট অ্যান ইমাজিনারি স্টোরি, আ ট্রু স্টোরি, দ্য লাইফ স্টোরি অফ এ ফেমাস পারসন। তাহলে এই তিনটে অপশনের মধ্যে কোনটা হবে? এটা তিনটে অপশনের মধ্যে হবে অ্যান ইমাজিনারি স্টোরি। নেক্সট অ্যাক্টিভিটি 2-এ আমরা দেখে নিই আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সারকে আন্ডারলাইন করতে হবে। নাম্বার এতে বলছে বেলে ইজ দ্য নেম অফ দ্য, 1 নম্বর ইয়ংগেস্ট ডটার, 2 নম্বর মিডল ডটার, 3 নম্বর এল্ডেস্ট ডটার। তাহলে বেলে কী ছিল? বেলে মার্চেন্টের কী ছিল? ইয়ংগেস্ট ডটার ছিল। তার মানে অপশন হচ্ছে ইয়ংগেস্ট ডটার। নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 2-এ বেলে আস্কড হার ফাদার টু ব্রিং। বেলে তার বাবাকে কি আনতে বলেছিল? আর জুয়েলস, রত্ন আনতে বলেছিল, ড্রেসেস, ভালো কাপড় চোপড় আনতে বলেছিল, 3 নম্বর আর রোজ, না একটা গোলাপ আনতে বলেছিল? তাহলে অবশ্যই একটা গোলাপ আনতে বলেছিল, তার অ্যান্সার হবে আর রোজ। নেক্সট দেখে নেবো আমরা দ্য ওনার অফ দ্য ক্যাসেল ওয়াজ আ রিচ মার্চেন্ট, দ্য বিস্ট, না 3 নম্বর দ্য কিং। তাহলে ক্যাসেলের যে ওনার সে কী ছিল? আমরা ইউনিট 1-এর গল্প অনুযায়ী ক্যাসেলের ওনার ছিল একজন হচ্ছে বিস্ট। বোঝা গেল? নেক্সট অ্যাক্টিভিটি 3-তে আমরা চলে আসি। কি বলছে? আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, গিভ আ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইয়োর অ্যান্সার্স। তাহলে কোনটা ট্রু এবং কোনটা ফলস সেটা আমাদের জানতে বলেছে। 1 নম্বর হচ্ছে নাম্বার এ, দ্য মার্চেন্ট হ্যাড 3 ডটার্স, ট্রু না ফলস? অবশ্যই ট্রু। 2 নম্বর নাম্বার বি, দ্য মার্চেন্ট লস্ট হিজ ওয়ে অন হিজ রিটার্ন জার্নি, অবশ্যই সে জঙ্গলে হারিয়ে গেছিলো, এটাও ট্রু। বেলে ডিড নট গো টু দ্য ক্যাসেল অন হার ওন উইল, বেলে কি যেতে চায়নি তার নিজস্ব ইচ্ছা অনুযায়ী? না, অবশ্যই কিন্তু বেলে কিন্তু তার নিজস্ব ইচ্ছা অনুযায়ী গিয়েছিল, তাহলে এটা ফলস হবে। আর 4 নম্বর কী বলছে? নাম্বার ডি বলছে বেলে বিকেম দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল। হ্যাঁ, শেষে বেলেকে মিস্ট্রেস করা হয়েছিল, তাহলে এটা ট্রু। তাহলে ফার্স্ট এটা ট্রু, সেকেন্ডেরটাও ট্রু, নাম্বার সি ফলস এবং নাম্বার 4 হচ্ছে নাম্বার ডিটা হচ্ছে ট্রু। নেক্সট অ্যাক্টিভিটি 4-এ আমাদের কিছু ব্রড কোশ্চেন আছে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নাম্বার এ, হাউ ডিড দ্য ফরচুন অফ দ্য মার্চেন্ট চেঞ্জ, মার্চেন্টের ভাগ্য কীভাবে পরিবর্তন হলো সেটা লিখতে বলেছে। নাম্বার বি, হোয়াট ওয়ার দ্য গিফটস দ্যাট দ্য 3 ডটার্স আস্কড ফর, 3 কন্যা কী কী গিফট উপহার চেয়েছিল সেটা জানতে বলেছে। নাম্বার সি, হোয়াই ডিড দ্য মার্চেন্ট গো টু দ্য ক্যাসেল, মার্চেন্ট ক্যাসেলের ভেতর কেন প্রবেশ করেছিল সেটা জানতে চেয়েছে। হোয়াট ডিড দ্য বিস্ট ডিমান্ড ফ্রম দ্য মার্চেন্ট, মার্চেন্টের কাছ থেকে বিস্ট কী ডিমান্ড আশা করেছিল, কী দাবি চেয়েছিল সেটা জানতে চেয়েছে। নাম্বার ই, হোয়াই ডিড বেলে গো টু দ্য ক্যাসেল অফ দ্য বিস্ট, ওই বিস্টের ক্যাসেলে বেলে কেন যেতে চেয়েছিল। তাহলে আমরা একটা একটা করে আস্তে আস্তে এই কোশ্চেনের অ্যান্সার দেখে নিই। ফার্স্ট কোশ্চেন আমরা দেখব, হাউ ডিড দ্য ফরচুন অফ দ্য মার্চেন্ট চেঞ্জ, মার্চেন্টের ভাগ্য কীভাবে পরিবর্তন হয়েছিল। অ্যান্সার ইজ বিকজ দ্য মার্চেন্ট লস্ট হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন সি, তাহলে সমুদ্রের ঝড়ে তার সমস্ত সম্পদ কি হারিয়ে গেছিলো, সেই কারণে সে তার সমস্ত সম্পত্তি নষ্ট করে ফেলেছিল। নাম্বার 2, হোয়াট ওয়ার দ্য গিফটস দ্যাট 3 ডটার আস্কড ফর, তাহলে গিফটগুলো কী ছিল? দ্য গিফটস ওয়ার জুয়েলস, ফাইন ড্রেসেস অ্যান্ড আর রেয়ার রোজ। তাহলে 3 কন্যা 3টে গিফট চেয়েছিল, প্রথম 2 কন্যা দ্য এল্ডেস্ট ডটার্স চেয়েছিল যে জুয়েলস এবং ফাইন ড্রেসেস, আর বেলে কী চেয়েছিল? রেয়ার রোজ। তাহলে 3 কন্যার গিফটগুলো ছিল দ্য গিফটস ওয়ার জুয়েলস, ফাইন ড্রেসেস অ্যান্ড এ রেয়ার রোজ। নাম্বার 3, হোয়াই ডিড দ্য মার্চেন্ট গো টু দ্য ক্যাসেল, মার্চেন্ট কেন ক্যাসেলে গিয়েছিল? দ্য মার্চেন্ট went to the castle because he wanted to seek a shelter as he lost his way in a forest.
নাম্বার 4, হোয়াট ডিড দ্য বিস্ট ডিমান্ড ফ্রম দ্য মার্চেন্ট? বিস্ট কী দাবি করেছিল মার্চেন্টের কাছ থেকে? দ্য বিস্ট ডিমান্ডেড ফ্রম দ্য মার্চেন্ট আইদার দ্য মার্চেন্ট উড হ্যাভ টু রিটার্ন টু দ্য ক্যাসেল অর হিজ ইয়ংগেস্ট ডটার বেলে শুড কাম টু স্টে উইথ দ্য বিস্ট ইন এ ক্যাসেল। তাহলে বিস্ট এটাই দাবি করেছিল যে হয় মার্চেন্টকে রিটার্ন করতে হবে ক্যাসেলে, ফিরে আসতে হবে ক্যাসেলে, আর নতুবা তার ইয়ংগেস্ট ডটার, তার কনিষ্ঠতম কন্যা বেলেকে যেন বিস্টের সাথে থাকতে হবে ক্যাসেলে। এই দুটো দাবি করেছিল। নাম্বার 5, হোয়াই ডিড বেলে গো টু দ্য ক্যাসেল অফ দ্য বিস্ট? বিস্টের ক্যাসেলে বেলে কেন গিয়েছিল? বিকজ বেলে কুড নট সি হার ফাদার বিং আপসেট। যখন তার মার্চেন্ট যখন ফিরে এলো, তখন যখন তাকে ছাড়লো, বিস্ট তাকে ছেড়ে দিল এবং এই শর্ত দিল যে তাকে ফিরে আসতে হবে, না হয় তার মেয়েকে তার কাছে থাকতে হবে বিস্টের কাছে, তখন মার্চেন্ট আপসেট হয়ে গেছিলো এবং সেই আপসেটটা সহ্য করতে না পেরে বেলে তা বিস্টের কাছে ক্যাসেলে যেতে চেয়েছিল। আশা করি বুঝতে পারলে তোমরা সবাই। তো ইউনিট 1-এর কোশ্চিন অ্যান্সার এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা কি করব? নেক্সট ভিডিওতে আমরা ইউনিট 2-এর টেক্সটটা পড়ব, তার সামারি বুঝবো সেটা কি বলতে চেয়েছে। তো আজকের মতোই থ্যাংক ইউ তোমাদের সবাইকে। আশা করি ভালো থাকবে। হ্যাভ এ গ্রেট ডে।